এই, কি সমস্যা তোর? সামনে যা। আসো বেবি। আরে ভাই, তোর প্রবলেমটা কি বুঝলাম না। তখন থেকে গ্লাসের উপর থাবড়াইতেছস, বুঝলাম না। যা সামনে যা। চোরচু তো আমাদের ঘরের সামনে এসে বসছে। বাদ দাও তো এইসব। বুঝলাম না। এই তোর সমস্যাটা কি দেখতে পাচ্ছিস না? এখানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে, আর এই তখন দিয়ে কি শুরু করতে বুঝলাম না। বাদ দাও। এ না, খুব বেশি করে ফেলে দিছে। দাঁড়াও 1 মিনিট, ওরা আমি মজা দেখাচ্ছি। এই তোর সমস্যা কি? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না এখানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি, তোর সমস্যাটা কি বল? আরে দেখো না, এই পাগল তখন থেকে গ্লাসের উপর থাপড়াইতেছে। বারবার বলতেছি যা এখান থেকে, যায় না। না মানে আমি বলতে চাচ্ছিলাম যে সোসাইটির বাইরে এইভাবে গাড়ির ভিতরে আপনারা কিস করতেছেন, বিষয়টা বাজে দেখা যায়। এক কাজ করেন না, হয়তো আমার বাসায় চলে যান, নয়তো কোনো হোটেলে চলে যান, বিষয়টা আরো বেটার হয় না? ও হ্যালো, তুই কি রিয়েলি পাগল? আমরা কেন তোর বাসায় যাব? আর সোসাইটির কথা কইতেছ, সোসাইটি কি তোর বাবার? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড, আমি যেখানে খুশি সেখানে যা খুশি তাই করব। তোর সমস্যা কি? আসলে আমার কোনো সমস্যা নাই। আমার ওয়াইফকে নিয়ে আপনি আমাদেরই সোসাইটির বাইরে যদি গাড়ির ভিতরে এইভাবে কিসিং মোমেন্ট ক্রিয়েট করেন, তাহলে বিষয়টা যখন আমার বাবা মা জানতে পারবে, তাদের সম্মানে আঘাত লাগবে, আমার নিজের সম্মানে আঘাত লাগবে। এই জন্য বলতেছিলাম, আপনারা যদি চান আমার বাসায় যেতে পারেন, আমি কিচ্ছু বলবো না। আপনারা আমার বাসায় চলে যান, আমি আপনাদের গাড়ি ভাড়া দিচ্ছি, আমার কোনো সমস্যা নাই। আরে ভাই, ভাই কি করতেছেন? আপনি কেন পালাচ্ছেন? আপনার তো পালানোর কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি দোষ তো আপনার না, আমার ওয়াইফের ফ্যান্টাসি। আমার ওয়াইফ আমার বাইরেও অন্য বয়ফ্রেন্ড রাখতে চায়, তাহলে সেখানে আপনি কি বা করবেন? আমার কোনো সমস্যা নেই। দেখেন, আমি আবারও বলতেছি, জাস্ট এতটুকু করেন যেন আমার বাবা মা না জানতে পারে। আপনারা আমার বাড়ি চলে যান, কোনো সমস্যা নেই। আমার রুমে চলে যান, নয়তো কোনো হোটেলে চলে যান, রিল্যাক্স। আমার সত্যি কোনো সমস্যা নেই। আলিফ দেখো, মানে আমার একটু পাটা পিছলে গেছিল, তাই আমি এই ভুলটা করে ফেলছিলাম। আমি আসলে বুঝে উঠতে পারিনি যে আমি কি থেকে কি করে ফেলছি। দেখো আলিফ, আমি আমি সবকিছু ঠিক করে দিব। আমি আমি আগের মতো হয়ে যাব। আমি আমার এই ব্যাপারটাকে পুরো জীবন থেকে সরিয়ে দেবো। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি কেন সরি বলতেছো মোনা? এখানে তো তোমার কোনো দোষ নাই। তোমার ফ্যান্টাসি, তোমার হাজবেন্ডের বাইরেও বয়ফ্রেন্ড প্রয়োজন, এখানে তো আমার কিছু বলার নাই। আলিফ, আলিফ শোনো, আমার সত্যিই খুব গিল্টি ফিল হচ্ছে যে আমি আমি তোমাকে এত বড় একটা ধোঁকা দিলাম। কিভাবে কিভাবে আমি এই কাজটা করলাম? আমার নিজের প্রতি নিজের অনেক ঘৃণা লাগতেছে। দেখো আলিফ, আমি আমি সত্যি অনেক সরি তোমার কাছে। প্লিজ আমাকে মাফ করে দাও, একটা বার সুযোগ দাও আমাকে। মোনা, তোমরা কেন এইভাবে বলতেছো আমি সত্যিই বুঝতে পারতেছি না। আমার সত্যিই কোনো প্রবলেম নাই। তোমার ভালো লাগছে, তুমি অন্য একজনের কাছে চলে গেছো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমি জাস্ট এতটুকু বলতেছি, তোমাদের যদি খুব বেশি প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার বাসায় চলে যাও, আমার রুমে চলে যাও। যদি রুমে যেতে না পারো তাহলে আমি নিজে হোটেল বুক করে দিচ্ছি, আমি 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 কল করি। ভাইজান, ভাইজান সরি, আমাকে মাফ করে দিবেন। আমি আসলে ওর বিষয়ে তো খুব একটা বেশি জানি না। ওর সাথে আমার কয়েক মাস হচ্ছে রিলেশন, এবং ও যে বিবাহিত আমি এটাও জানি না ভাই। আর আপনার সাথে যেটা হয়েছে, আপনার জায়গায় আমি থাকলে আমারও আপনার মতোই খারাপ লাগতো। ভাইজান, আমারে মাফ করে দেন প্লিজ। আপনার কোনো দোষ নাই, বললেন না? আসলে আপনার কোনো দোষ নাই। বিষয়টা খুব অদ্ভুত, তাই না? আপনি জানেনই না যে আপনি এমন একটা মানুষের সাথে অন্যায় করতেছেন যে মানুষটার সাথে অন্যায় হওয়ার কোনো কথাই ছিল না। আপনি একটা বিবাহিত মেয়ের সাথে সম্পর্কে জড়াইছেন, সেই মেয়েটার সংসার নিয়ে আপনি একটাবারও চিন্তাই করবেন না। আপনি একটাবার যদি চিন্তা করতেন যে আপনার জন্য একটা সংসার নষ্ট হয়ে যাবে, তাহলে হয়তো আজকে এরকম দিন দেখতে হতো না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যেখানে আমার ওয়াইফের ফ্যান্টাসি যে সে অন্য একটা মানুষের কাছে যাবে, আরেকটা বয়ফ্রেন্ড খুঁজে নেবে, সেখানে তো সত্যি আমার কিছু বলার নাই। তবে সব থেকে বেশি অবাক করা বিষয় কোনটা জানেন? আমার ওয়াইফ। সে আমাকে কি বলতো শুনবেন? আমাকে বলতো যে আলিফ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি।
তুমি তুমি ছাড়া আমার জীবন আর কিছু নাই। তুমি কখনো আমাকে ধোকা দিও না। দিন শেষে সেই মানুষটা আমাকে এমন ভাবে ভেঙে দিচ্ছে, আমাকে এমন ভাবে ধোকা দিচ্ছে, যেটা কিনা আমি কল্পনাও করতে পারতেছি না। এটা আমি সত্যিই কল্পনা করতে পারিনি। দেখো মুনা, আমার সত্যি এসব কিছু আর নিতে মন চাচ্ছে না। আমি কোনো গিল্টিনেস রাখতে চাই না, আমি জাস্ট একটা সমাধান চাই। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, আমাদের সব সম্পর্ক শেষ হয়ে যাবে। আমি তোমার উপর না কোনো গিল্টিনেস রাখতে চাচ্ছি, না নিজের প্রতি, না নিজের ভালোবাসার প্রতি। চিন্তা করতে হবে না, তোমার ফ্যামিলির সাথে আমি কথা বলবো। আমি চাই ভালো থেকো।